মোহাম্মদ নুরুল হাসান স্যার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীয়তপুর জেলা, তিনি তার মূল্যবান বক্তব্য প্রদান করবেন। তাকে আমি বিশেষভাবে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সভাপতি ডক্টর মাহবুবুল হক মহোদয়, মঞ্চে উপবিষ্ট মধুচন্দ্র রায় প্রধান শিক্ষক প্রাক্তন, মঞ্চে উপবিষ্ট সাইন স্যার প্রাক্তন শিক্ষক, মঞ্চে উপবিষ্ট আমদারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মহোদয়, উপস্থিত আছেন তুলাসাদ মডেল স্কুলের প্রধান শিক্ষক, উপস্থিত প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়, সম্মানিত আলেম ওলামা এবং প্রান্তীয় শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, ডাক্তার এখানে উপস্থিত ডাক্তারবৃন্দ, এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ ও অভাবত সুদৃষ্ট সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বক্তব্য দিব না, শুধু কিছু কথা। প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেহেতু সকলেই করেছেন, তারপর আমি করি যে মহান আল্লাহ তাআলা কৃতজ্ঞ সকল বোঝার বান্দাকে পছন্দ করেন বিধায় আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি অনুষ্ঠানকে করেছেন, যারা আয়োজন করেছেন, এরকম একটা আয়োজন করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল ব্যক্তিগত এবং আমার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে। তো নীতিমূলক কথা সামনে স্যাররা বলে গিয়েছেন, আমি ওইদিকে আর যাচ্ছি না। দু একটা কথা যেহেতু এসেছেন, বৃত্তি পরীক্ষা অথবা এই সমস্ত এক্সাম অথবা যেটা অ্যাসেসমেন্ট, যে নামেই ডাকি না কেন, এটা দরকার তাই। এটা আমাদের যে শিক্ষার্থী যারা আছে তাদের একটা আত্মবিশ্বাস স্থাপন করে। আত্মবিশ্বাসটা কোথায় কাজে হয়? যখন সে কোনো একাকী সিদ্ধান্ত নেয়, যখন সে একটা কাজ করতে যাবে, এই আত্মবিশ্বাস যদি না থাকে সে এগিয়ে যেতে পারবে। এই আত্মবিশ্বাসটা আমার শিক্ষার্থীদের মধ্যে আসে। আমি ভুলে যাবো, পরিচয় হাতে বলিনি, এই আয়োজনটা যারা করেছেন, তো আমি মাহবুব স্যারকে বলেছিলাম যে আপনারা শিক্ষার্থী জানে কিনা কত নাম্বার পেয়েছে, অর্থাৎ একটা কোন বিষয় সে বাংলাতে যদি ইংরেজিতে পরীক্ষা হয়ে থাকে, ইংরেজিতে হয়েছে, গণিতে হয়েছে, কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে, এটা যদি আগামীতে উল্লেখ করে দেওয়া হয়, এটা দরকার আছে। কেন দরকার আছে আমি একটু আসি। এখানে আয়োজক মন্ডলী স্বীকার করেছেন এবং আমাদের একজন শিক্ষকও বলেছেন শিক্ষার মান কমে, এটা বাস্তবতা। আমরা যারা শিক্ষার ক্ষেত্রে কাজ করছি তারা সবাই বিষয়টা জানে, শিক্ষার মান কিভাবে নামছে, কেন নামছে আমি সেই বিষয়ে যাচ্ছি না, মান নেমে যাচ্ছে, এটা হলো বিষয়। তাহলে একজন শিক্ষক শিক্ষার্থী যখন বলবে আমি ফাতেমা মেধার ভিত্তিতে ট্যালেন্টফুল পেয়েছি, সে তো যদি না জানে যে সে ৮০ নাম্বার পেয়েছে, বাংলায় কি ৮০ পেয়েছে না গণিতে ৮০ পেয়েছে, সে তো না জানে, সে তো নিজেকে অতি আত্মবিশ্বাস হিসাবে যদি কল্পনা করে, তাহলে তার সামনে এগিয়ে যাওয়াটা কষ্টকর হবে। এই একটা বিষয়। আরেকটা বিষয়, যারা বৃত্তি পায়নি তারাও যদি তাদের মানটা জেনে যেতে পারে, এটাও যদি দেওয়া যায়, আমি আয়োজক মন্ডলীকে অনুরোধ করবো এটাও যেন তারা জানার সুযোগ পায়। এক সময় আপনারা বলেছেন, স্বীকার করেছেন, এডুকেশন ইজ এনার্জি, এটা আমরা বলে থাকি এবং এটা বাস্তবতা। আমরা সাধারণত ওলামাদের হুজুরদের মাসলা মাসাইল নিয়ে বলি, আরে হুজুর একই বিষয়ে এত কেন মতামত? না, এর থেকে বেশি মতামত আছে আমাদের এডুকেশনে। প্রতিটা শব্দেই দেখবেন বিতর্কের সৃষ্টি, যারা এডুকেশন নিয়ে কাজ করে প্রতিটা শব্দে। আমি নিজের বৃত্তি পরীক্ষা আসি, এটার পক্ষে বিপক্ষে দেখবেন অনেক তাত্ত্বিক আলোচনা, অনেক। যাই হোক, আমি সত্যি যাচ্ছি। আমাদের দেশে যখন বৃত্তি পরীক্ষা শুরু হয়, যে মাহমুদ স্যার এবং যারা এখানে বৃত্তি পেয়ে এসেছে, তখন একটা সামাজিক বাস্তবতা ছিল, সকলেই লেখাপড়ার দিকে এগিয়ে আসেনি। সরকার তৎকালীন সময় তাদেরকে, অভিভাবকদেরকে, শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আগ্রহী করার জন্য এই বৃত্তি পরীক্ষার অনুষ্ঠান। বর্তমানে আমরা যখন এই পর্যায়ে এসেছি, আমরা দেখেছি অভিভাবকদের পক্ষ থেকে নাম্বার বেশি পেতে হবে। সমস্ত বক্তারাই বলে গেছেন মানুষ হতে হবে, কিন্তু অভিভাবকদের পক্ষ থেকে নাম্বার বেশি পেতে হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, বর্তমান কিন্তু সার্টিফিকেটের যুগ না,
যোগ্যতা যোগ্যতা অর্জন করেছি, এটা হলো মূল বিষয়। যদি যোগ্যতা অর্জন না করে নাম্বার পেয়ে যায় তাহলে আমরা কাজে আসবে। এই নাম্বারের ক্ষেত্রে, নাম্বার পাওয়ার ক্ষেত্রে আমাদের অফিসগুলো যেমন এই পৃথিবীকে অনুষ্ঠিত করতে গিয়ে অনেক চাপের সম্মুখীন হয়েছে, অনেক কিছু হয়েছে, সেগুলো আমি একটু বলছি না। তো সেখান থেকে এটা না হওয়াটাই বাঞ্ছনীয়। সমাপনী পরীক্ষা ছিল, এটাতে কত রকম কি অসুবিধা হয়েছে, যারা আমরা এটার সাথে জড়িত এটা ভুক্তভোগী তারাই। গার্জিয়ান তো নাম্বার চায়, আর এই নাম্বার দিতে গিয়ে, নাম্বার পেতে গিয়ে কত রকমের অনিয়ম হয়েছে সেটা আমরা যারা কাজ করেছি তারা। সুতরাং এই যে ভাতেনা মেধাবৃত্তি হয়েছে, এরকম যদি নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে যদি একটা পরীক্ষা দেয়, সে যদি যখন তার নাম্বারটা জানবে, সে সার্টিফিকেট পেয়ে গেবে যে আমার অবস্থানটা কোথায়, আমাকে কতটুকু এগোতে হবে। নজরুল স্যার একটা ভালো কথা বলেছে, উনি তার সন্তানদেরকে কখনো লেখাপড়ার কথা বলেন। এটা আপনার যারা আমাদের শিক্ষক আছে তাদের অনুষ্ঠানে যখন আমি যাই, আমি একটাই কথাই বলি যে শিক্ষার্থীদেরকে পাঠে মনোযোগী যদি করা যায়, পাঠ যদি তার ভালো লাগে, তাহলে সে লেখাপড়া করবে। আর আমাদের পাঠ্যপুস্তকগুলি যদি আপনারা দেখেন, গণিতেও যদি দেখেন, ইংরেজিতেও দেখেন, বিজ্ঞানে দেখেন, প্রতিটা পাঠকে এমনভাবে শুরু করেছে এটা স্টুডেন্ট ফ্রেন্ড, শিক্ষার্থীর ভালো লাগে। কিন্তু এই আয়োজনটা যে আমরা ছোটবেলা আমরা সকলেই লসাগু বসাগু করেছি, কেন করেছি বলতে পারবো না, কিন্তু গ্রেড 4-এ আমাদের গণিতে লসাগু বসাগু হয়েছে। কেন লসাগু অঙ্ক করবে সেটা দেখানো হয়েছে। আমি একটা অনুমান দেখাই, এই দুইটা বস্তুর উচ্চতা সমান নয়। প্রশ্ন করা হয়েছে, প্রথমে প্রশ্ন করা হয়েছে এই দুইটাকে সমান করতে হলে কি করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীর মাথা মধ্যে দেওয়া হয়েছে এইটা সমস্যার সমাধান তুমি কিভাবে করবে, তাকে মনোযোগী করছে। এরপরে সে লসাগুতে আসছে। আমরা কিন্তু সাদা বলছে লসাগু করো, লসাগু করে নাম্বার পেতে হবে করেছি, কিন্তু এখন তো তা না। বিজ্ঞান অর্থে পরিবেশ, তুমি আশেপাশে একটা প্রশ্ন দিয়ে আসে, একটা শখ দিয়ে আসে, ওইটাকে সে শিক্ষার্থী সেটাকে পূরণ করবে। শিক্ষকের এখানে লেসন দেওয়ার কিছু নেই, সে তার কাজ করবে। নজরুল স্যার একটা কথা বলেছিলেন যে মেধাবী এবং বৃত্তিপ্রাপ্ত ভালো থাকে খুশি হতে বসছে। হাওয়ার্ড গার্ডনার আমেরিকান শিক্ষার্থী এই ইন্টেলেকচুয়ালস কথা বলেছে। অর্থাৎ আমার ছেলে ভালো নাম্বার পেয়েছে এটাই মেধাবী না, আমার ছেলে ভালো ফিরে আসতে আসতে এটাও মেধাবী। আমার ছেলে ভালো লিখতে পারে, আমার ছেলে ভালো আঁকতে পারে, আমার মেয়ে ভালো গাইতে পারে। দিস ইজ দ্য কম্পিটেন্স। আমরা টোটাল জিনিসটা কম্পিটেন্সের উপর, সেই যোগ্যতা অর্জন দিল কিনা, দিস ইজ দ্য কোশ্চেন। এটাই হলো মূল প্রশ্ন। আমাদের শিক্ষার্থীদেরকে, যেহেতু অভিভাবক আছেন, আমি এই তাত্ত্বিক কথাগুলো এই জন্য বলছি। তো এই আমি যেখানে ছিলাম যে নাম্বার বেশি পাওয়ার দিকে আমাদের নজর হবে না, যোগ্যতা অর্জন করেছে কিনা, পাঠটা তার ভালো লাগছে কিনা, পাঠে যে মজা পাচ্ছে কিনা, এটা যদি আমরা নিশ্চিত করতে পারি সে। তো আমাদের প্রশ্নপত্রের কথা একটু আসি আমি। আমাদের একজন বলেছেন প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এখন যোগ্যতা ভিত্তিক প্রশ্নের কথা আসি। আমরা যারা 50 অথবা 40 পেরিয়ে এসেছি তারা কি ধরনের প্রশ্ন, অথবা আরো পরেও হতে পারে। গ্রুপ মেমোরাইজেশন, মুখস্থ করেছি লিখেছি, মুখস্থ করেছি লিখেছি, এই তো এটাই। কিন্তু এটা দিয়ে তো যোগ্যতা অর্জন হয়। প্রবলেম সলভিং ক্যাপাসিটি তার মধ্যে গঠন হলো, এটা একটা মূল বিষয় বর্তমানে। শুধু এককভাবে আমাদের দেশে এগুলো নেই, কিন্তু আপনারা জেনে থাকবেন আমেরিকা যে এত উন্নত দেশ বলেন, লেখাপড়াতেও তারা আন্তর্জাতিক মানে কিন্তু পিছিয়ে। সেখানে তাইওয়ান, সিঙ্গাপুর অনেক এগিয়ে। সারা বিশ্বে শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য প্রোগ্রাম ফর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট করা হয়, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, এটা ফ্রান্স, এটা বোর্ড অফিস। এখানে যে মূল্যায়ন করা হয় সেখানে দল ভিত্তিক এবং এই যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন করা হয়। অস্ট্রেলিয়ান কাউন্সিল ফর এডুকেশন এন্ড রিসার্চ এটা ওয়ার্ল্ড ওয়াইড শিক্ষার্থীদের মূল্যায়ন করেছে।
তাদের মান নির্ধারণ করে ওই জায়গায় আমরা যাই না, ওখানেও সেই যোগ্যতা ভিত্তিক প্রশ্নের বিষয় আছে। সুতরাং যোগ্যতা ভিত্তিক প্রশ্নের কোনো বিকল্প নেই। গ্রুপ মেমোরাইজেশন মুখস্থ করবে না, খাতায় লিখবে, এটা নকল করা। তো আমি আশা করবো আগামী যে প্রশ্নপত্র কেমন হচ্ছে আমি দেখার সুযোগ হয়নি। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন একটা বিষয় থাকছে, আরেকটা হচ্ছে টিম অর্থাৎ দলে কাজ করে দল ভিত্তিক প্রতিযোগিতা করা যায় কি? একটা বিদ্যালয় হতে পারে অথবা তার বন্ধু বান্ধব নিয়ে দল গঠন করে। কারণ আগামী এই বিশ্ব চলছে দল ভিত্তিক। মাইক্রোসফটের কথায় আসেন, যে কোনো নাসার ক্ষেত্রে আসেন, যে কোনো অর্গানাইজেশনে আসেন, সেখানে দল ভিত্তিক কাজ করতে হয়। সেই দলের মধ্যে সে তার ইনপুট দিতে পারছে কিনা, দলে কাজ করতে পারছে কিনা, এটাও যদি আমাদের এখানে আনতে পারে, আমি মনে করবো এই শরীয়তপুরের উপকার হবে। যাই হোক, যারা আয়োজন করেছেন আমি আর কথা বাড়াচ্ছি না, অনেক সময় হয়ে গিয়েছে, আমি আর কথা বাড়াচ্ছি না। যারা এসেছেন, যারা করেছেন, সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সমস্ত অনুষ্ঠানে আসলে আমাদের আসার সুযোগ হয় না, এসে ভালো লাগলো যে এই মাপের একটা অনুষ্ঠান হতে পারে যা আমাকে আনন্দিত করেছে। ধন্যবাদ সকলকে।